হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ই বেঙ্গল। তোমরা দেখতেই পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন একটা নোটিশ পাবলিশ করেছে। তো এই নোটিশটা কিসের জন্য? এই নোটিশটা হচ্ছে নোটিশ ফর অনলাইন স্টেট লেভেল কাউন্সেলিং ফর অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য রিমেইনিং মেরিট লিস্টেড ক্যান্ডিডেটস। Okay, after empanelment of candidates against available home district matching vacancies in order of merit as primary school teachers in terms of the notification of the board dated 23rd December 2020 and subsequent notification to this effect। মানে যে এক্সামটা হয়েছে তার যারা ক্যান্ডিডেটরা আছে প্যানেলের, তো সেক্ষেত্রে তাদের যে কাউন্সিলিং হোম ডিস্ট্রিক্ট তারা ম্যাচ করতে পারে সেই ওয়াইজ ভ্যাকেন্সিও আছে। পরে দেখবে নোটিশটার পরে দেখবে ভ্যাকেন্সিটা মেনশন করা আছে। তো আমি তোমাদের স্ক্রিনে দেখতেই পাচ্ছ নোটিশটা, তো একটু দেখে নেবে। মেইন পয়েন্টগুলো আমি টাচ করে যাচ্ছি, না হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো, ফার্স্টে হচ্ছে বলাই আছে ফার্স্ট নম্বর পয়েন্টে যে দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন পাবলিশড ইটস স্টেট ওয়াইড মেরিট লিস্ট অন 15 February 2021 under memo number this dated this. In strict adherence to West Bengal Primary School Teachers Recruitment Rule 2016 amendment up to date and in complete compliance with the order of the Division Bench of Honorable High Court Calcutta passed on 4th March 2021 this তো এটা বেসিক্যালি হচ্ছে ভ্যাকেন্সি নিয়ে। এবং 6 নম্বর পয়েন্টটা ইম্পর্টেন্ট, দেখো যারা এমপ্যানেলড হওনি তারাও হচ্ছে নিজেদের ভ্যাকেন্সি দেখতে পাবে। এই যে বলেছে যে নাও দেয়ার স্টিল রিমেইন সাম মেরিট লিস্টেড ক্যান্ডিডেটস হু কুড নট বি এমপ্যানেলড for unavailability of matching vacancies in their respective home districts, and for such remaining merit listed candidates state level counseling will be held online on and from 12th July 2021 to 19th July. The portal will go live from 12th July 2021. Okay, তো এই প্যানেলটা অ্যাক্টিভ হবে 12ই জুলাই এবং চলবে 19 জুলাই অবধি। তার মধ্যে তোমরা অনলাইনে নিজেদের ভ্যাকেন্সি ওয়াইজ নিজেদেরকে প্যানেলভুক্ত করতে পারো, ঠিক আছে? চলো নেক্সট পেজটা আমরা দেখে নিচ্ছি কি আছে। এই যে নেক্সট পেজ দেখো কি বলছে, দেখো বলছে ফর সাচ কাউন্সিলিং ইচ মেরিট লিস্ট ক্যান্ডিডেট shall have to register himself or herself. Nobody will be able to enter the online system for such counseling without registration. তো এইটাতে তোমাকে এন্টার করতে গেলে কাউন্সিলিং জন্য, এটা তো অনলাইন কাউন্সিলিং, তো এখানে এন্টার করতে গেলে তোমাকে অবশ্যই অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। তো এই যে দেখো কি কি লাগবে, সেটা লগ ইন পেজ ডিটেলস দেওয়া আছে, সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। প্রথমে বলছে যে ইনস্ট্রাকশন টু দ্য ক্যান্ডিডেটস ফর গিভিং প্রেফারেন্স আগেনস্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সিজ অ্যাভেলেবল ফর স্টেট লেভেল কাউন্সিলিং অফ দ্য রিমেইনিং মেরিট লিস্ট ক্যান্ডিডেটস। এই যে ওয়েবসাইটগুলো দেওয়া আছে দেখো, প্লিজ টাইপ দ্য ফলোয়িং ইউআরএল ইন ইয়োর গুগল। তো গুগল হোক বা ক্রোম ব্রাউজার হোক বা ফায়ারফক্স ব্রাউজার হোক, যে কোনো ব্রাউজারে তোমরা এই যে ওয়েবসাইটটা লেখা আছে সেটা ক্লিক করবে। আমি বরং তোমাদের পেজটা, এই ওয়েবসাইটটা একটু বড় করে দেখিয়ে দিই। দেখো কি লেখা আছে, দেখতে পাচ্ছ? দেখো এইটা https://prim-tet.in, সব স্মল লেটারে। ওকে, চলো দেখো। তো বলছে যে দ্য ভার্সন অফ দ্য ব্রাউজার শুড নট বি মিনিমাম 50 in both cases. Okay, the resolution of the desktop or laptop will be 1024 by 768. The portal cannot be accessed from any mobile device. Okay, মোবাইল দিয়ে তুমি এটাকে অ্যাক্টিভ করতে পারবে না। মানে ওই যে পোর্টালটা আছে বা ওই যে ওয়েবসাইটটা দেওয়া আছে ইউআরএলটা, ওটাকে অ্যাক্টিভ করতে গেলে এই ক্রাইটেরিয়াগুলো থাকতে হবে। তো আফটার হিটিং দ্য অ্যাবাভ মেনশন ইউআরএল ইউ উইল ফাইন্ড দ্য লগ ইন পেজ। তো আলটিমেটলি তুমি হচ্ছে লগ ইন পেজটা খুঁজে পেলে, ঠিক আছে? তারপর কি হবে দেখো, এই হচ্ছে আমার নোটিশটা। তারপর কি হবে দেখো, বলছে যে লগ ইন পেজ পেলে এবারে প্লিজ এন্টার দ্য ফলোয়িং ইনফরমেশনস। যা ইনফরমেশনস চেয়েছে সেগুলো তোমাকে এন্টার করতে হবে। রোল নাম্বার, তোমার যে 9 ক্যারেক্টার্স নিউমারিক ম্যান্ডেটারি, তো তোমার যে রোল নাম্বার ছিল সেটা তুমি এন্টার করবে। তোমার ডেট অফ বার্থ এন্টার করবে, সেখানে ফর্মেট বলে দিয়েছে যে ডেট মান্থ ইয়ার, ঠিক আছে? মানে ডেট ধরো কারো হচ্ছে 1 জানুয়ারি, তাহলে সে কি লিখবে 01 ডেট, হ্যাঁ, মান্থ জানুয়ারি 01, আর ইয়ার যদি তার ধরো 2000 সালে জন্ম সাপোজ বলছি, ওকে, তো সে কী করবে 2000 লিখবে। কারো যদি 2001 জন্ম হয় তাহলে সে 2001 লিখবে। ওকে, আশা করছি ক্লিয়ার। চলো নেক্সট কি বলছে,
নেক্সট হচ্ছে দেখো 2 নম্বর পয়েন্টে, আফটার এন্টারিং দিস ইনফরমেশন প্লিজ press next button. After pressing next button, the input will be valid against the database. Okay, if the information doesn't match, then a message will be displayed on the screen as an alert. Okay, entered combination is invalid, please try again. তো যদি ওটা ম্যাচ না করে তাহলে এই যে মেসেজটা এক্ষুনি বললাম এই মেসেজটা তোমার স্ক্রিনে শো করবে। সো উইথ ওকে বাটন please press OK button, then the screen will be refreshed or fresh entry. ওকে, তো যদি এরকম মেসেজ শো করে তো তুমি ওখানে একটা ওকে বাটন থাকবে, সেটা ক্লিক করবে, তাহলে তোমার যে এন্ট্রিটা ওটাকে আবার রিফ্রেশ করে আবার এন্টার করতে পারবে। ওকে, নেক্সট চলো 3 নম্বরে বলছি, ইফ দ্য ইনফরমেশন ম্যাচেস উইথ দ্য ডেটাবেস দেন দ্য ফলোয়িং ফিল্ডস উইল বি ডিসপ্লেড অন দ্য স্ক্রিন। যদি তোমার ডেটাবেসের সাথে ওটা ম্যাচ করে যায়, তোমার যে ডিটেলসটা, রোল নাম্বার, ডেট অফ বার্থ, তাহলে তোমার স্ক্রিনে এই অপশানগুলো ওপেন হয়ে যাবে। কি, ক্যান্ডিডেটস নেম রিড অনলি, ঠিক আছে, তুমি শুধু দেখতে পাবে। ফাদার্স নেম রিড অনলি, মোবাইল নাম্বার ওটাও রিড অনলি, আর মোবাইল নাম্বার ফর এন্ট্রি এটা তোমাকে দিতে হবে। নেক্সট 4 নম্বর বলছে যে প্লিজ চেক ওয়েদার ডিসপ্লেড ক্যান্ডিডেট নেম, ফাদার্স নেম অ্যাট লাস্ট 3 ডিজিটস অফ ইউর মোবাইল নাম্বার আর কারেক্ট। এটা একটু চেক করে নেবে যে যা যা তোমাকে শো করছে রিড অনলি হিসেবে সেটা ঠিকঠাক আছে কিনা। ইফ নট দেন প্লিজ চেক রোল নাম্বার, ডেট অফ বার্থ এন্টার্ড বাই ইউ। যদি না করে তাহলে তুমি যে ডেট অফ বার্থ হোক বা ডিটেলস যেটা এন্টার করেছো বা রোল নাম্বার সেটা ঠিক কিনা একটু দেখে নেবে প্লিজ। ওকে, বলছে ইফ ভ্যালিউ entered in column may be কি লেখা আছে দেখো, মোবাইল নাম্বার ম্যাচেস with the one present in database, send OTP. ওকে, তাহলে তোমার ফোনে ওটিপি চলে আসবে। ওকে, তাহলে সেই তোমার ওটিপিটা কি হচ্ছে দিতে হবে, এই যে দেখো, প্লিজ এন্টার ওটিপি অ্যাজ রিসিভড অ্যান্ড ক্লিক অন দ্য ভ্যালিডেট ওটিপি। তাহলে ওই ওটিপিটা দেবে, দিয়ে অপশন থাকবে ভ্যালিডেট ওটিপি, তো সেটাতে ক্লিক করতে হবে। ইফ এন্টার্ড ওটিপি ম্যাচেস, যে ওটিপিটা সেটা যদি তুমি সঠিকভাবে বসিয়েছো তাহলে তুমি ল্যান্ডিং পেজ হচ্ছে এখানে ওপেন হয়ে যাবে। ইফ নট তাহলে আবার তোমাকে ওটিপির জন্য ট্রাই করতে হবে। নেক্সট 6 নম্বর, দেয়ার উইল বি প্রভিশন ফর রিসেন্ট ওটিপি। মানে ওই ওটিপিটা যদি ভুল হয়ে যায় বা কোনো ক্রমে তুমি খেয়াল করোনি, এগুলো অত্যন্ত সতর্কতার সাথে করবে, এবং বাই চান্স যদি হয়ে যায় তাহলে যে রিসেন্ট অপশন থাকবে, তো আফটার 1 মিনিট, দেখো এই যে 1 মিনিট ওটিপি ডাজন্ট কাম, দ্য রিসেন্ট ওটিপি বাটন উইল বি ভিজিবল। ওকে, যদি ওটিপিটা না আসে তাহলে 1 মিনিট পর রিসেন্ট ওটিপি বাটনটা তোমার সামনে ভিজিবল হবে। ওকে, তো এখানে আবার কি বলছে দেখো, রিসেন্ট ওটিপি বাটন উইল বি অ্যাভেলেবল 3 টাইমস অ্যাট অ্যান ইন্টারভেল অফ 1 মিনিট। আচ্ছা, 1 মিনিটে 3 বার রিসেন্ট ওটিপি বাটনটা তোমার কাছে শো করবে। ওকে, এবারে ল্যান্ডিং পেজটা ওপেন হয়ে গেল, সব কিছু ধরলাম ঠিকঠাক চলে, এবারে ল্যান্ডিং পেজটা ওপেন হয়ে গেল। এবারে কী করবে, ইন ল্যান্ডিং পেজ ইউ উইল ফাইন্ড দ্য ফলোয়িং ইনফরমেশনস ইন রিড অনলি মোড। কী কী থাকবে সেখানে থাকবে, মানে তুমি পড়তে পারবে, কারণ সেখানে তোমার এডিটিংয়ের অপশন থাকবে না। তাহলে নেম অফ দ্য ক্যান্ডিডেট, রোল নাম্বার, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল আইডি। দেন হচ্ছে দেখো, আমি পেজটাকে একটু ওপর তুলে নিই, দেখো। ওকে, দেন কি বলছে, অরিজিনাল ডিস্ট্রিক্ট অফ দ্য ক্যান্ডিডেট, ওকে, অ্যাজ পার টেট অ্যাডমিট কার্ড। দেন হচ্ছে ক্যাটেগরি অফ দ্য ক্যান্ডিডেট, দেন র্যাঙ্ক as per state level merit list. Okay, then in addition to that information you will get the following information based on your category, medium in tabular form, district name, vacancy, preference, ওগুলো পাবে। ওকে, এবারে তুমি ওগুলোকে এন্টার করবে। এবারে আমি তোমাদের একটা পেজ দেখিয়ে দিই। ওকে, ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, আমি তোমাদের জাস্ট পেজটা দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে হচ্ছে ভ্যাকেন্সিটা রয়েছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, দেখে নিতে পারো। আমি এই দাগগুলো সরিয়ে দিচ্ছি, দেখো, ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নাও। যারা যারা স্ক্রিনশট নিয়ে নেওয়ার, ওই যে ভ্যাকেন্সি দেখতেই পাচ্ছ তো, ডিস্ট্রিক্ট কোড আছে, মিডিয়াম আছে, জেনারেল, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, সব ভ্যাকেন্সি রয়েছে। এটা ফার্স্ট পেজটা, আর নেক্সট পেজটা হচ্ছে এইটা, ঠিক আছে। তো এই হচ্ছে আপাতত আপডেট, আর যদি ফার্দার আপডেট আসে অবশ্যই আমরা আপডেট করে দেবো তোমাদেরকে, ঠিক আছে। তো তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর নোটিফিকেশন বেলটা অন করে রেখো, আর এটা শেয়ার করো যারা এখনও নোটিশটা পায়নি তাদের কাছে যেন পৌঁছে যেতে পারে। আমরা চেষ্টা করছি যখনই নতুন নোটিশ আসছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরার। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আপডেটেড থেকো। টেক কেয়ার।